আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে বান্টি ও এক জার টফি। কোনো এক নববর্ষের দিন বান্টি সেজেগুজে তার মার সাথে মায়ের এক ধনী বান্ধবীর বাড়ি বেড়াতে গেল। মা তার বান্ধবীকে শুভ নববর্ষ বলে জড়িয়ে ধরল। বান্টি মাসিকে প্রণাম করল। মাসি তাকে আদর করে চুমু খেলো। তারপর তারা সবাই সুদৃশ্য বসবার ঘরে গিয়ে বসল। বান্টি চোখ গোল গোল করে দেখল টেবিলের ওপর এক বয়াম ভর্তি নানা রঙের টফি রাখা আছে। মাসি তাকে বলল, বান্টি সোনা, তুমি ওই বয়াম থেকে যত ইচ্ছে টফি তুলে নিয়ে খাও। তখন বান্টির আনন্দেতে চোখ দুটো জলজল করে উঠল, জিভ দিয়ে জল এসে গেল। তক্ষুনি সে তার ছোট্ট হাত বয়ামের মধ্যে ঢুকিয়ে দিল। এক মুঠিতে যতগুলো টফি নেওয়া যায় সব তুলে নিতে গেল। কিন্তু বান্টি বেশ মুশকিলে পড়ে গেল। ওইদিকে মা তার বন্ধুর সাথে গল্পে মত্ত। এদিকে আবার বান্টির হলো বিপদ। বয়ামের সরু মুখে তার টফি ভর্তি হাতের মুঠো আটকে গেল। বান্টি কয়েকবার হাত ঘুরিয়ে দেখল, কিন্তু হাত আর বেরোলো না। তখন সে অন্য হাত দিয়ে বয়ামটাকে ঘুরিয়ে ওপর নিচে করল, কিন্তু কোনোভাবেই হাত বাইরে আনতে পারল না। তখন তার কান্না পেয়ে গেল। হঠাৎ বান্টির মায়ের তার উপর নজর পড়ল। বান্টির অসহায় অবস্থা দেখে তারা হাসতে লাগলো। মা তখন বললেন, বান্টি সোনা, ভয় পেও না, অল্প কটা টফি কমিয়ে তোমার হাতের মুঠোটা একটু ছোট করো, তাহলেই তোমার হাত সহজেই বেরিয়ে আসবে। কিচ্ছু ভয়ের নেই বেটা, একদম আস্তে করে তোমার হাতটা টেনে নাও, ঠিক বেরিয়ে চলে আসবে। বান্টি তখন তার মায়ের কথা মতো কাজ করলো। অল্প কটা টফি সমেত সে অনায়াসে হাত বার করে আনলো ও টফি খেয়ে আনন্দে নাচতে লাগলো। কি সুন্দর গল্প বলো তো। তো এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে বেশি লোভ করতে নেই, বেশি লোভ করতে নেই। বান্টি অনেকগুলো টফি দেখে হাত মুঠো ভর্তি করে নিয়েছিল, হাতের মুঠো ভর্তি করে নিয়েছিল টফিতে, কিন্তু হাতের মুঠো ভর্তি করলে কি হবে, বয়ামের মুখ থেকে তো হাত আর বের করতে পারলো না। তখন বান্টি ভয় পেয়ে গেল, তাই তো? কিন্তু শেষবেলাতে সে তাকে অল্প কটা টফি বের করতে পারলো, আর সেটা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হলো, তাই না? কি মজার না গল্পটা?